যমুনা টিভিতে দালালের ডাক্তার সেজে রোগীর অস্ত্রোপচার করার সংবাদ সম্প্রচারের পর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার হাসপাতাল সশরীরে গিয়ে সিলগালা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, এই ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী হাসান মিসবা। যাচ্ছি তার কাছে। মিসবা, হাসপাতাল তো সিলগালা হয়ে গেল, দোষী এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। রাজধানীর কলেজ গেটের এই হাসপাতাল, যেখানে অপারেশন করত দালাল এবং চেম্বারের কর্মচারী, এখানে ল্যাব রিপোর্ট দেওয়া হতো ভুয়া, এবং আইসিইউ এনআইসিইউ সহ অন্যান্য যে সেবাগুলো আছে সেই সেবাগুলো দেওয়া হতো। আমরা বিশেষজ্ঞ কোনো এখানে ডাক্তারও পাইনি এবং ভুয়া চিকিৎসক দিয়ে এই সেবাগুলো দেওয়া হতো। এই সংবাদটি প্রচারের পর, যমুনা টেলিভিশনের সংবাদটি প্রচারের পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তিনি সশরীরে এসে এই হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন। দর্শক, এ সংক্রান্ত একটি প্রতিবেদন আজ সারাদিন আমরা প্রচার করেছি, আমরা সেটি একটু দেখে আসি। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার, বসানো হচ্ছে ফিক্সেটর। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। অপারেশন হচ্ছে? আপনি কি ভাই এভাবে ঢুকে গেলেন ভাই? আমি যমুনা টিভির সাংবাদিক। রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না। না, কেউ নড়বে না। সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আপনি কি পাস? আমি আপনার লেগে কোম্পানির লোক, ইলিজার্ভ মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট দিতে আছে। আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি, কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইন্ডিয়ান কোম্পানির লোক এই দেশে থাকবে না? ওটির ভিতরে ডক্টরদের সঙ্গে সহজে নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি C-arm, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। আমার নাম আমিন। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুন্নি এক্স-রে সামনে। মুন্নি এক্স-রে। রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই। অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার। সটকে পড়েছেন তিনি। এটা হচ্ছে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলি। দুলাল এনআইসিইউ ও আইসিইউ মিলিয়ে চিকিৎসক 1 জন। তিনিও আবার এসেছেন অন কলে। দেখা মিলল না নিয়মিত চিকিৎসকের। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করি আর কি মাঝে মধ্যে। কিন্তু এখানে তো পার্মানেন্ট কোনো ডক্টর আমরা আইসিইউতে পেলাম না। অনকল দিয়ে আইসিইউ এনআইসিইউ কিভাবে চলবে? এটা অথরিটির সাথে কথা বলেন, এটা আমি কিভাবে বলবো? সেবা যেমনই হোক, থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর আইসিইউ বিল এসেছে 62,000 টাকা। তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালে প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করেন না তারা। পরীক্ষা করানো হয় বাইরে থেকে। ইসলাম ডায়াগনস্টিক আছে, বায়োল্যাব আছে, তারপর ওদের কাছ থেকে আমরা এটা নিই। আমরা ভেতরে যেতে চাই, এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভেতরে জ্বলছে আলো, অর্থাৎ কিছুক্ষণ আগেই এখানে ছিলেন কেউ। আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট আসে না, কিভাবে হচ্ছে? আমার বন্ধ রাখছিলাম, পরে আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টরস কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে
এখানে তারা এই রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, মানি রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে, একটু আগেই হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে, মানুষ নাকি ভূতে? এই হাসপাতালে অস্ত্রোপচার যেই করুক, অর্থোপেডিকের রোগী ভর্তি হয় ডাক্তার জাহাঙ্গীরের নামে, দেখা হয় তার সঙ্গেও। এমবিবিএস ডক্টর হয়ে আপনি কিভাবে এরকম সেটআপে ওটি করেন? এটা লাভলু হলো ইমপ্লান্টের অ্যাসিস্ট্যান্ট। এখন অনেক ইনস্ট্রুমেন্ট ইমপ্লান্ট নতুন আসে, ওগুলো সেট আপ করা, স্ক্রু টাইট দেওয়া, এগুলা করে। ইলিজার্ভ দেশে হাতে গোনা কয়েকজন মাত্র চিকিৎসক এই সার্জারি করে থাকেন। অদক্ষ কেউ এই সার্জারি করলে বড় ধরনের ক্ষতি হতে পারে রোগীর। তাদেরকে ইনভাইট করে কারা? আমাদের সো-কল শিক্ষিত অর্থোপেডিক সার্জন। এবং এটা কত যে ভয়ঙ্কর, এটা দেশের জন্য একটা মানহানিকর জিনিস, অসম্মান। কেন রোগীদের সঙ্গে এত বড় প্রতারণা, সেই উত্তর জানা দরকার। পরের দিন আবারও সেই হাসপাতালে গেলে পাওয়া গেল দুলাল মিয়াকে। আপনারা যে ওটি করেন, আমি ওটি পোশাকই করি, লাভলু ভাই করে, এটা অস্বীকার করেছে, লাভলু ভাই করে, জনি করে, ফরিদ ফুল করে না, রনি করে, এটাও আমার বাধ্য করেছি। এক পর্যায়ে শুরু হয় সংবাদ প্রচার না করার অনুরোধ, চেষ্টা করা হয় টাকা দিয়ে ম্যানেজ করার। এবার যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার নেয়ার চেষ্টা, তাতে অপ্রস্তুত হয় কর্তৃপক্ষ। হাসপাতাল ছাড়েন দুলাল মিয়া। আপনি একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, এখন একটা হাসপাতালের মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা ওটি করে। আপনার বক্তব্য? অফিসে যান, আসতেছি ভাই। একসময় দৌড় দিয়ে নিজেকে আড়াল করেন দালাল থেকে হাসপাতালের মালিক বনে যাওয়া এই ব্যক্তি। একটু উত্তর দিয়ে যান। দর্শক, অষ্টম শ্রেণী পাস হাসপাতালের কর্মচারী এবং দালালদের অস্ত্রোপচার সংক্রান্ত যে প্রতিবেদনটি আমরা করেছিলাম সেটি দেখে আসলাম। মূলত এই হাসপাতালটি দালালদের মাধ্যমে পরিচালিত হতো। এই হাসপাতালে যিনি মালিক ছিলেন তিনিও একসময় পঙ্গু হাসপাতাল সহ সরকারি হাসপাতাল এর দালাল ছিলেন। দালালদের মাধ্যমে রোগী ভাগিয়ে নিয়ে তিনি এখন একটি হাসপাতালের মালিক হয়েছেন, এবং এই হাসপাতালে অষ্টম শ্রেণী পাস কর্মচারী অপারেশন করত। আগে দুই হাসপাতালে যিনি দালাল ছিলেন, দুলাল এবং লাবলু, তারা এখানে রীতিমতো অস্ত্রোপচার করতেন। এবং এই হাসপাতালে আজকে আমরা যত রোগী পেয়েছি সব রোগী দালালদের মাধ্যমে ভাগিয়ে আনা হয়েছে। এবং এই হাসপাতালটিতে যে ল্যাব প্রস্তুত হতো, ল্যাব রিপোর্ট প্রস্তুত হতো, সব রিপোর্ট ভুতুড়ে রিপোর্ট, অর্থাৎ খেয়াল খুশি মতো রিপোর্টগুলো বানানো হতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আইসিইউ এবং এনআইসিইউতে যারা চিকিৎসক ছিলেন তার অভিজ্ঞ কোনো চিকিৎসক ছিলেন না। অনকল ডাক্তার দিয়ে এই হাসপাতালের আইসিইউ এবং এনআইসিইউ পরিচালনা করা হতো। এরপরে স্বাস্থ্যমন্ত্রী এখানে এসে অভিযান চালিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন, তারা এই হাসপাতালটিকে সিলগালা করে দিয়ে যারা রোগী ছিলেন তাদেরকে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পঙ্গু হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল এবং শিশু হাসপাতালে এখান থেকে রোগীদেরকে পাঠানো হয়েছে। যারা আইসিইউ এবং এনআইসিইউতে ছিলেন তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। সরাসরি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং ওই হাসপাতালের কর্মকর্তারা এসে তারা নিজ দায়িত্বে রোগীদেরকে নিয়ে গেছেন। এই মুহূর্তে আসলে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল কলেজ গেট এলাকায় যত হাসপাতাল আছে সব হাসপাতালে তারা সাঁড়াশি অভিযান চালাবেন, এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে আর না হয়, রোগীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং স্বাস্থ্যমন্ত্রী আরেকটু কথা বলেছেন যে যমুনা টেলিভিশন এই প্রতিবেদনটি দেখবার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার, এবং সরকার খুব দ্রুত গতিতেই সেই ব্যবস্থাটি নিয়েছে। নিশ্চয়ই আমরাও সেটি লক্ষ্য করলাম এবং প্রত্যাশা করছি এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। অনেক ধন্যবাদ মিসবা আপনাকে।